নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম রেসিপি। আজ দেখাবো আনারসের চাটনি আর ডিম আলু মাখা। তার জন্য আনারসটাকে কেটে টুকরো করে নিয়েছি আর বাদবাকি ছাড়িয়ে খেয়ে নিয়েছি। তো আনারসটা যেদিন কেটেছিলাম সেদিন আর চাটনি করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এরকম লালচে হয়ে গেছে। এদিকে কড়াই সর্ষের তেল গরম করে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আনারসগুলো দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে একটু হলুদ দিচ্ছি, এখানে হলুদ অপশনাল, যেহেতু একটু লাল হয়ে গেছে তাই আমি দিয়েছি, আপনারা এখানে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো কিশমিশ, এরকম নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো দেখুন জল দিয়ে এখানে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। তো রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। আর এখানে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি দিয়ে আবারও ফুটিয়ে নেবো, ফুটিয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে সুস্বাদু আনারসের চাটনি। কালারটা কিন্তু দারুণ এসছে। দেখুন এবার নিয়ে নেবো ডিম সেদ্ধ। তো দুটো ডিম নিয়ে এখানে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আগে থেকে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা। তো দেখুন এদিকে শুকনো লঙ্কার সাথে একটু নুন এরকম রগড়ে নিয়ে পেঁয়াজটা আর রসুনটা এরকম রগড়ে নেবো। তো দেখুন এরকম কি সুন্দর হয়েছে, এরকম মুচমুচে লঙ্কাগুলো একটু মুচমুচে হয়েছে। তো এরকম লঙ্কা নুন রগড়ে নেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে রগড়ে নেবো। নেওয়ার পরে এদিকে রসুন আর পেঁয়াজটা মেখে নেবো। দেখুন রসুনটা এরকম হাত দিয়ে একটু থেতো করে নিচ্ছি। তারপরে আলুটা চটকে নিচ্ছি, আলু আর ডিম এভাবে চটকে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এইভাবে মাখালে এক থালা ভাত তো শেষ হয়ে যাবে। তো দেখুন রেডি হয়ে গেছে ডিম আলু মাখা। তা চলুন এবার ভাত বেড়ে নেওয়া যাক। দেখুন নিয়েছে সাদা ভাত, লেবু, ডিম আলু মাখা, পাতলা মসুর ডাল, চিচিঙ্গা ভাজা আর চাটনি। দেখুন খেতে বসে পড়লাম, খুব খিদে পেয়ে গেছে। এইভাবে একদিন বেশি কিছু না রান্না করে এরকম সিম্পল কিন্তু রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তো রেডি হয়ে গেছে, দেখুন এবার খেয়ে নেবো। ডিম আলু মাখাটা যে দারুণ হয়েছে, ওহ কি ঝাল ঝাল এভাবে। আর তার সাথে নিয়েছিলাম একটু পাঁপড়। ডালের সাথে চাটনির সাথে কিন্তু এরকম পাঁপড় হলে বেশ ভালোই লাগে, দুপুরের খাওয়াটা দারুণ লাগে। আর তার সাথে যদি হয় এরকম লেবু এক টুকরো, জমে যাবে একদম। তো রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। তো আজকের মতন এটুকুনি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবার চাটনি খাওয়ার পালা। দেখুন এরকম চাটনিটা একটু পাঁপড় ডুবিয়ে খেয়ে নিচ্ছি। তো টাটা।